আমার একটা ভয় পেয়ে গেছে একটা ভূত আর আরেকটা ভূত আমার মুখে থেকে একটা তাদের মুখে আমার ভয় দেখা যাচ্ছে। তো হ্যাঁ তুমি ভয় পাইছো? আমার ভূতে ভয় পাইছো? ভয় পাইছো ভূত? সেদিন গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট একটু মেলায়। এই মেলাটা এই প্রথমে হয়েছে, তো বাচ্চাদের আবদারে ওদেরকে নিয়ে গিয়েছিলাম। তো প্রথমে যে ভূতের বাড়িটা দেখেছেন, ওই ভূতের বাড়িতে ওদেরকে দেখালাম। তোমার ছোট বাচ্চা খুবই ভয় পেয়েছিল, আর মেয়ের রিয়াকশনটা তো শুনতে পেরেছেন। তো এখন ওদেরকে একটু ট্রেনে চড়ালাম। আসলে জায়গাটা একেবারে আমাদের ঘরের সাথেই, যার কারণে প্রতিদিনই ওই বারান্দা দিয়ে ওরা দেখে, তো আর প্রতিদিনই বায়না ধরে যাওয়ার জন্য। তো যাই হোক, আমার সাধ্যের মতো চেষ্টা করেছি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো ট্রেনে ওঠার পরে আর একটু এখানে এই আইসক্রিমটার নাম কি জানি না, তো এই আইসক্রিমটা খাওয়ার জন্য ওরা বায়না ধরছিল, তো এই আইসক্রিমটা খাওয়ালাম। আর এর সাথে আরও অনেক কিছুই খেয়েছি। তো আমার বাচ্চাদেরকে দেখেন ওরা কিভাবে রিয়্যাক্ট করে। আমার ছোট বাচ্চাটাও মানে কী বলবো, খুবই পছন্দ করেছিল, খুব খুশিও হয়েছিল। এই যে নিজে নিজে হাত দিয়ে খেতে চাচ্ছে। এমনিতে কোনো কিছু তার খাবার আগ্রহ নেই, কিন্তু আইসক্রিমটা হলে তার আর কোনো কথা নেই। আইসক্রিমটা খুবই পছন্দের। তো আইসক্রিমের পাশেই বসেছিল আপনার ধোয়া বিস্কুট বলে এটাকে। তো বড় মেয়ে বললো যে খাবে, তা আমিও ওকে দিলাম। দেখতে ভালো লাগছিল, কিন্তু খাওয়ার পরে যে এরকম একটা মানে অনুভূতি হবে বুঝতেই পারিনি। আসলে এই বিস্কিটটার মধ্যে কী যেন দেওয়া হয়েছে জানি না, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এটা খাওয়ার পরে আমার মেয়ের মানে গলায় টনসিল বেড়ে গিয়েছিল। আনন্দ এটা খাওয়ার পরে আমরা কিছু আচার কিনেছিলাম, আরও খেলনাপাতি কিনে দিয়েছি। যেহেতু দুটো বাচ্চাকে আমি নিয়ে গিয়েছি, ওইভাবে আর কি রাস্তায় বসে ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমার ছোটো মেয়েটা অনেক চালাক, সে বারবার হাত থেকে ছুটে যাচ্ছিল। তাই নিরাপত্তার কারণে আর বেশি দূর ভিডিও করতে পারিনি। আর দেখতেই পাচ্ছেন এই যে বিস্কুটের থেকে কিভাবে ধোয়া আসছে। আসলে আমি প্রায় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমার সাধ্যের মধ্যে বিনোদন দেওয়ার। আমি আসলে ওইরকমভাবে দূরে ওদেরকে নিয়ে যেতে পারি না আনন্দ দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডও ওইরকম না যে সুযোগ করে ওদেরকে নিয়ে যাবে, তার ওই ধরনের সুযোগ হয় না। তাই যতটুকু সম্ভব হয় ততটুকুর মধ্যেই ওদেরকে আনন্দ দিই। আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাবার ভরসা না থেকে নিজের সাধ্যের মধ্যে আনন্দ দেওয়ার জন্য।